প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি আগামী 8 মে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে চেয়ারম্যান এবং 2 ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হলেও কিন্তু মূল খেলা জমে উঠেছে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে। এর কারণ হলো এই পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, ফলে খেলার মাঠ কিন্তু জমে উঠেছে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে। এই পুরুষ ভাইস চেয়ারম্যান পদে যে 7 জন প্রার্থী আছেন তার মধ্যে একজন হলেন বাপ্পি সোহেব আহমেদ, যার পরিচয় দিতে গেলে আপনাদেরকে বলতে হয় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন ডাক্তারের ছেলে এই বাপ্পি সোহেব। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বাপ্পি সোহেব এমন একজন প্রার্থী, করোনার সময় যখন মানুষ ঘরের বাইরে বের হতো না, যখন অনেকেই ঘরের ভেতরে নিজেকে আবদ্ধ রেখেছে, ঠিক সেই সময় মৃত্যুকে হাতের মুঠে নিয়ে টিম এমার্জেন্সি নামে একটি সংগঠনের ব্যানারে এই বাপ্পি সোহেব হাতীবান্ধার বিভিন্ন ঘরে ঘরে গিয়ে খাদ্য দিয়ে এসেছেন এবং করোনা আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। যে কারণে এই বাপ্পি সোহেব এই উপজেলা ভাইস চেয়ারম্যান পদে যে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এলাকায় গিয়ে ব্যাপক সাড়া ফেলেছেন। ইতিমধ্যে তিনি কিন্তু গণসংযোগে যেমন ব্যাপক সাড়া ফেলেছেন এবং মানুষের কিন্তু আস্থা অর্জন করেছেন। আমরা দেখেছি যে হাতীবান্ধা উপজেলার যে 12টি ইউনিয়ন রয়েছে, 12টি ইউনিয়নে কিন্তু তার পক্ষে একটি সাড়া দেখেছে এবং ব্যাপক কথাবার্তা হচ্ছে। আমরা আজকে দেখছি যে সানিয়াজান ইউনিয়নের যে সানিয়াজান বাজার আছে, সেই সানিয়াজান বাজারে কিন্তু তিনি বিশাল একটি মোটরসাইকেল শোভাযাত্রা শেষে গণসংযোগ করছেন। সেই গণসংযোগ থেকে সরাসরি সংযুক্ত হয়েছি, আমরা তার সঙ্গে কথা বলবো এবং হাতীবান্ধার মানুষকে নিয়ে তার ভাবনা কথা বলবো। যারা বাপ্পি সোহেব, আপনি প্রার্থী হয়েছেন, ইতিমধ্যে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন, আর কয়েকদিন পরেই নির্বাচন। সব মিলে মাঠের অবস্থা এবং আপনি জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাতীবান্ধা উপজেলাবাসী, আসসালামু আলাইকুম। হিন্দু সম্প্রদায়ের ভাইদের প্রতি আদাব। আমি বাপ্পি সোহেব আহমেদ, পাটিকাপাড়ার সাবেক চেয়ারম্যান, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ডাক্তার জামাল উদ্দিন আহমেদের সন্তান আমি। আপনারা জানেন যে জামাল উদ্দিন আহমেদ হাতীবান্ধায় যখন এমপি ছিল না, আমরা দীর্ঘদিন থেকে হাতীবান্ধায় এমপি ছিল না, এমপি ছিল পাটগ্রামে। সেই স্বাধীনতার পরে এমপি আনার যে আন্দোলন হয়েছিল হাতীবান্ধায়, সেই আন্দোলনের অন্যতম একজন সংগঠক ছিলেন আমার বাবা। আমার বাবার বক্তব্যে মোহিত হয়ে হাজার হাজার জনগণ সে সময় কিন্তু জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য বক্তব্য দেয়া, জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য মাঠে ময়দানে ঘুরে বেড়ানো, জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য যত ধরনের রাজনৈতিক পদক্ষেপগুলো সেই সময়ের রাজনৈতিক নেতারা নিয়েছিলেন, তাদের মধ্যে আমার বাবা অন্যতম ছিলেন। তারই সন্তান আমি। তিনি পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, তিনি ডাক্তার ছিলেন, তিনি মানুষের সেবা করে গেছেন। আপনি জানেন আমি একজন বিএসসি ইঞ্জিনিয়ার, আমি দীর্ঘদিন চাকরি করেছি, আমি দীর্ঘদিন থেকে ব্যবসা করতেছি এবং সামাজিক কাজগুলো যেগুলো আছে সেগুলো আমি দীর্ঘদিন থেকে করতেছি। এই এলাকার মাটি ও মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। আপনি জানেন আমার বাবা যখন মারা যায় তখন আমার বয়স খুবই ছোট ছিলাম, আমি ক্লাস 2তে পড়তাম, কিছুই বুঝতাম না। বাবার গল্প শুনে বড় হয়েছি। এই অঞ্চলের মানুষই আমাদের বড় করেছে। আমরা দুই ভাই মানুষের সাথে মিশে, মানুষের সাথে থেকে বাবার আদর্শটাকে ধারণ করে সবসময় চলার চেষ্টা করেছি এবং এই অঞ্চলের মানুষ জানে আমরা কেমন। সবসময় চেষ্টা করেছি মানুষের পাশে থাকার। আপনি জানেন এই বন্যা কবলিত এই অঞ্চলটা আমাদের, যেহেতু আমার বাসা পাটিকাপাড়া ইউনিয়ন, এই হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া, ডাওয়াবাড়ি, সিন্দুন্না এবং গড্ডিমারির একটা অংশ, এটা কিন্তু সবসময় বন্যায় প্লাবিত হয়। ছোটবেলা থেকেই একটা অভ্যাস ছিল, যখনই বন্যায় প্লাবিত হতো দেখতাম মানুষ খুব কষ্টে আছে। খুব ছোট থেকেই আমরা করতাম নৌকায় করে শুকনো খাবার এবং বিশুদ্ধ পানি আমরা কিন্তু নিয়ে গিয়ে চরাঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতাম। তখন থেকে বাজারে বাজারে গিয়ে চাঁদা কালেকশন করে কিন্তু আমরা এই কাজগুলো করার চেষ্টা করতাম। এরপরে একটু বড় হলাম যখন, তখন বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মগুলো করার চেষ্টা করলাম। যখন আমি পলিটেকনিকে লেখাপড়া করতাম তখনও চেষ্টা করেছি। এরপর যখন ইউনিভার্সিটি লেখাপড়া করেছি তখনও আমার সহপাঠী যারা ছিল তাদের সাথে কথা বলে যখন বাইরে গেলাম তখন দেখলাম যে আমাদের উত্তর অঞ্চলের মানুষ আমরা কতটা পিছিয়ে আছি এবং বিশেষ করে আমাদের হাতীবান্ধা পাটগ্রামের মানুষ আমরা কিন্তু অনেক দিক দিয়ে আমরা পিছিয়ে আছি। শিক্ষায় বলেন, সামাজিক অবক্ষয়ের কথা বলতে হয়। হাতীবান্ধায় আপনি জানেন মাদক আজকে কোথায় চলে গেছে, আজকে ক্যাসিনো, অনলাইন জুয়া আজকে কোথায় চলে গেছে। আজকে সব কিছু মিলে আমরা একটা খুব খারাপ সময়ে বসবাস করছি। আমাদের যে ছোটবেলাটা কেটেছিল যেভাবে, এখন কিন্তু
এখনকার বাচ্চার, আপনার বাচ্চার, আমার বাচ্চার সেই শৈশবটা কিন্তু এভাবে কাটছে না। তো আমি বলছি না যে আমি এগুলো একদিনে চেঞ্জ করে দেব। আমার কথা হচ্ছে সামাজিক অবক্ষয় মুক্ত হাতীবান্ধা গড়ার একটা প্রতিশ্রুতি নিয়ে আমি আগাচ্ছি, সবাইকে সাথে নিয়ে, সবাইকে পাশে নিয়ে, সবার সহযোগিতা নিয়ে। এটা যদি আমরা করতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা অত্যন্ত খুবই প্রয়োজন। আচ্ছা, এই যে হাতীবান্ধার মানুষকে নিয়ে আপনার পরিকল্পনা কি আছে? আমরা হাতীবান্ধার মানুষ অত্যন্ত সরল এবং আমরা হাতীবান্ধার মানুষ আমরা অত্যন্ত ভালো এবং আমরা হাতীবান্ধার মানুষের মতো সরল স্বাভাবিক মানুষ এবং আমাদের হাতীবান্ধার মানুষের মধ্যে পেঁয়াজ কম। আমরা হাতীবান্ধার মানুষ সহজেই মানুষকে বিশ্বাস করি। আপনি জানেন ইতিপূর্বে আমি বারবার দেখেছি ভাইস চেয়ারম্যান এই যে পদটা রয়েছে এই পদটাতে আমরা হাতীবান্ধার মানুষ প্রতিবারই আমরা বিপুল ভোটে কাউকে না কাউকে শেয়ার করতে চাই। 7 জন প্রার্থী আমরা দেখছি যে তিনটি পদে নির্বাচন হচ্ছে। চেয়ারম্যান পদে তেমন কিন্তু প্রার্থীতা নেই, 3 জন প্রার্থী, আজকে একজন বের হয়েছে, 4 জন। নারী ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী দেখলাম, মাঠে 2 জন, কিন্তু পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 7 জন প্রার্থী এবং 7 জন প্রার্থী চষে বেড়াচ্ছেন এবং ভোটারদের কাছে কাছে যাচ্ছেন। কেন মানুষ এই 6 জন প্রার্থী ছেড়ে আপনাকে ভোট দিবে, কি কারণে? না, মানুষ 6 জন প্রার্থীকে 7 জন, এখানে প্রতিযোগিতার মঞ্চ, এখানে 7 জনের জায়গায় 10 জন হতে পারে। আমার কথা তাদেরকে বাদ দিয়ে আমাকে দেবে কেন সেটা বড় কথা না, আমাকে কেন দেবে সেটা আমি বলতে পারি। কেন দেবে, আমাকে কেন দেবে, আমি সেই কথাটি বলছিলাম যে আমি ছোটবেলা থেকেই সামাজিক কাজগুলো করে আসছি। আমি ওই অঞ্চলের কৃতি সন্তান, মহান মুক্তিযুদ্ধ সংগঠন ডক্টর জামাল উদ্দিন আহমেদ সাবেক চেয়ারম্যান, তার পুত্র হিসাবে আমিও কিন্তু দীর্ঘদিন থেকে সামাজিক কাজগুলো করছি। যেটা কথা বললাম, আপনি জানেন বন্যায় খরায় সবসময় আমি সামাজিক সংগঠনগুলোর সাথে আমি সরাসরি সংযুক্ত রয়েছি। বিজয়ী হলে হাতীবান্ধার মানুষের জন্য প্রথম কোনটি কি পরিকল্পনা নিতে যাচ্ছেন? আমি করোনা কালে কাজ করতে গিয়ে যেটা দেখেছি, আপনিও জানেন সাজু ভাই, আপনার সঙ্গে অনেকবার আমার করোনার সময় আপনারা সাংবাদিক হয়েছিলেন, আপনাদের সঙ্গে বারবার দেখা হয়েছিল। আপনারাও কিন্তু, আমি বলি আপনাদের করোনা যোদ্ধা বলবো, কারণ যেভাবে ওই সময় কিন্তু আপনারা আমরা গুটি কয়েক মানুষ ছিলাম, অনেকেই ছিল না সে সময় ভাই। আমার কথা হচ্ছে এই দুঃসময়টা আমি যখন দেখেছি হাতীবান্ধার মানুষের বা বাংলাদেশের অনেক জায়গারই মানুষের, এখানে কাউকে দোষ দেওয়ার কিছু নাই, আমরা অনেক সামাজিক সমস্যাগুলোর মধ্যে আমরা দেখেছি এই সময়। তো এই যে সামাজিক পরিবর্তনগুলো যে করা অবশ্যম্ভাবী হয়ে গেছে, আজকে মাদক থেকে ছেলেদেরকে মাঠে ফিরিয়ে আনতে হবে, মাঠে খেলাধুলার ব্যবস্থা করতে হবে, যেটা আমরা দীর্ঘদিন থেকে বিভিন্নভাবে করার চেষ্টা করছি। সেটাকে ত্বরান্বিত করার জন্য উপজেলা পরিষদ একটা অবশ্যই একটা আমি মনে করি একটা বেস্ট মাধ্যম। কারণ আপনি জানেন উপজেলা পরিষদে একজন চেয়ারম্যান থাকেন, 2 জন ভাইস চেয়ারম্যান থাকেন এবং উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান মহোদয়গণ থাকেন, সেখানে এমপি মহোদয় উপদেষ্টা হিসেবে থাকেন, তো এবং ইউনো থাকেন, এবং এইটার কিন্তু একটা মাসিক মিটিং হয় প্রতিটা বিষয়ের। তো আমি আপনার সঙ্গে আরেকটু শেয়ার করি যে সাধারণ মানুষ বলে থাকে বা বিভিন্ন সময় চায়ের দোকান থেকে বিভিন্ন ধরনের কথা ওঠে যে ভাইস চেয়ারম্যান যে 2 জন হয় এদের কোনো কাম নাই, এদের কাম শুধু এনজিওতে প্যাকেট, এনজিওর অনুষ্ঠানে প্যাকেট নয়। আবার তারাও বলে যে ভাই আমাদের কোনো ক্ষমতা নাই, বিভিন্ন সব উপজেলা চেয়ারম্যান ইউনিয়নরা বলে আমরা নামে মাত্র ভাইস চেয়ারম্যান, আমাদের কিছুই করার থাকে না। তা এই যে কিছু আসলে কি এই যে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে মানুষের জন্য কি আসলে কিছু করা সম্ভব না, না তারা দায় সারাই সব বক্তব্য দেয় যারা এখন পর্যন্ত নির্বাচিত হয়েছেন? আসলে কাজ করার মানসিকতা থাকলে, কাজ করার ইচ্ছা থাকলে, আপনি জানেন ভালো করে আমি একজন বিএসসি ইঞ্জিনিয়ার, আমি চাকরি ছেড়ে যখন আমি এলাকায় সামাজিক কার্যক্রমগুলো করা শুরু করেছিলাম তখন কিন্তু আমি কোনো পদে নাই। আমি এখন পর্যন্ত কিন্তু আমি সেই রকম কোনো রাজনৈতিক পদ, যে বড় কোনো পদ আমি কিন্তু হোল্ড করি না। আমি এখন পর্যন্ত কোনো প্রশাসনিক পদ হোল্ড করি না, কিন্তু আমি বাপ্পি শোয়েব আহমেদ হাতীবান্ধা উপজেলার প্রতিটি জায়গায় গিয়েছি, আপনি জানেন সব জায়গায় কাজ করেছি, সামাজিক কাজগুলো করেছি, রক্তদান সংস্থাগুলোর সঙ্গে জড়িত রয়েছি। আমি বিভিন্ন সামাজিক যে অবক্ষয় রোধে বিভিন্ন যে সচেতনমূলক কার্যক্রম সেগুলোর সঙ্গে জড়িত আছি। তো এগুলো করতে কিন্তু আমাকে ভাইস চেয়ারম্যানের পদ বা চেয়ারম্যানের পদ নিতে হয়নি। আমার কথা হচ্ছে আমি যদি ভাইস চেয়ারম্যান হতে পারি তখন কিন্তু আমি এই জায়গাগুলোতে আমার কাজ করার অনেক সুযোগ থাকবে। আপনি জানেন হাতীবান্ধার এখনো 70% মানুষ জানে না, আমরা এখানে যারা আছি প্রতি 10 জনে আপনি দেখবেন 7 জন মানুষের জানে না তাদের রক্তের গ্রুপ কি। এটা কিন্তু একটা বড় জিনিস। আপনার একটা গুরুতর অ্যাক্সিডেন্ট হলে কিন্তু তাদের রক্তের গ্রুপটা জানা প্রয়োজন পড়ে। তো এই যে ছোট ছোট কাজগুলো, আমরা ছোট ছোট কাজগুলোকে সবসময় ওভারলুক করে আমরা মনে করি যে বড় কাজগুলোর দিকে আমরা ছুটবো, কিন্তু একজন উপজেলা ভাইস চেয়ারম্যানের ছোট ছোট কাজগুলো করার অনেক সুযোগ রয়েছে। এবং একজন উপজেলা ভাইস চেয়ারম্যান তিনি সমাজের সম্মানীয় ব্যক্তি হিসেবে থাকেন, তিনি একটা কথা বললে কিন্তু সব জায়গায় শোনার জায়গা থাকে। আপনি ভালো করে জানেন সচিবালয় পর্যন্ত একজন উপজেলা ভাইস চেয়ারম্যান তার যদি পরিচয়টা দেয় অন্তত যাওয়ার জায়গাটা হবে। এবং আমি যদি একজন শিক্ষিত ছেলে, আমি এই প্রজন্মের একজন সংগঠক, আমি কিন্তু এই কাজটা কিভাবে করতে হবে এবং এমপি মহোদয়ের সাথে কিভাবে সংযোগ স্থাপন করতে হবে, সচিবালয়ে কিভাবে সংযোগ স্থাপন করতে হবে, উপজেলা চেয়ারম্যান যিনি হবেন তার সাথে কিভাবে বিহেভ করতে হবে। এবং আপনি জানেন সবচেয়ে চ্যালেঞ্জের যে কাজটা,
উপজেলা পরিষদে আপনি জানেন বেশ কয়েকজন চৌকুশ অফিসার থাকে, সেখানে এসিলেন্ট থাকেন, সেখানে কৃষি অফিসার থাকেন, শিক্ষা অফিসার থাকেন, প্রতিটা ডিপার্টমেন্টের একজন করে কিন্তু থাকে। তো তাদেরকে যে পরিচালনা করতে হবে, সেখানে যদি একজন অযোগ্য ব্যক্তি বসে, সেখানে যদি একজন সেই পরিমাণ দক্ষ ব্যক্তি না বসে, তিনি কিন্তু তাদের পরিচালনা করতে ব্যর্থ হবেন। এবং তার মানসিকতা যদি থাকে আমি অর্থ ইনকাম করব, আমি এখানে নির্বাচনে যেটা ব্যয় করছি সেটা তুলবো, তো সেক্ষেত্রে তো কাজের ঘাটতি হবে। এই ধরনের কারণ আমরা জানি আমাদের প্রশাসনে যারা এই পর্যায়ে আছেন তারা অনেক স্মার্ট, তারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে এসেছেন এবং তারা অত্যন্ত সৎ এবং তারা চেষ্টা করেন ভালো কিছু করার জন্য। এবং যার ফলে আমি যদি একজন অসৎ লোক হয়ে সেখানে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব ভার এমনিতেই কম, আবার যদি আমি অসৎ হই, আমার যদি মানসিকতা এরকম থাকে, তখন তো আমার অনেক সময় আমরা শুনি যে উপজেলা পরিষদের মিটিংয়ে গিয়ে ভাইস চেয়ারম্যানের চেয়ার পর্যন্ত থাকে না। তো না থাকাই স্বাভাবিক, কারণ হচ্ছে আপনি যদি নিজে অসৎ হন, আপনার যদি নিজের সৎ সাহস না থাকে, তাহলে কিন্তু আপনি আপনার অধিকারটা আদায় করতে পারবেন না। যেটা আমরা আমাদের সমাজে যেটা এখন খুবই মানে রেয়ার হয়ে গেছে, যে এই জিনিসটা যে নিজের যে স্বাভাবিকতা, নিজের যে সততাটা, আমি বলতে পারি, আমি সততার সাথে বলতে পারি, করোনা থেকে শুরু করে আমার লাইফে যে যত ধরনের সামাজিক কার্যক্রমগুলো করেছি, আপনি জানেন একসময় পয়লা বৈশাখ খুব উৎসব মুখর ভাবে আমরা করেছিলাম। আর শেষ করবো আপনার কাছে জানতে চাচ্ছি যে যেহেতু কয়েকদিন পরে ভোট, আপনি অনেকের কাছে যেতে পেরেছেন, অনেকের কাছে যেতে পারেননি, অনেকের সঙ্গে দেখা হয়েছে, অনেকের সঙ্গে দেখা হয়নি, সব মিলে হাতীবান্ধার যে 2 লাখ ভোটার আছে, এই ভোটারদের উদ্দেশ্যে আপনার বক্তব্য। আবার হাতীবান্ধাবাসীর প্রতি আমার একটাই বক্তব্য, প্রিয় হাতীবান্ধাবাসী, আমি আমার বাবাকে হারিয়েছি একদম ছোটবেলায়, যখন আমার আসলে বাবা কি এটা বুঝতে পারিনি। যেখানে গিয়েছি আপনাদের কাছে বাবার গল্প শুনেছি, আপনাদের কাছে আমার বাবা জামাল ডাক্তার বা জামাল চেয়ারম্যান ভালো মানুষ ছিলেন, তার সন্তান হিসেবে সবসময় চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার জন্য। অন্তত আপনাদের উপকার করতে না পারি, কারো ক্ষতি করিনি, কারো হক মেরে খাইনি, এবং সবসময় আমরা চেষ্টা করেছি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য, সবসময় চেষ্টা করেছি মানুষের সাথে থাকার জন্য। আমি বাপ্পি সোহেব আহমেদ সবসময় চেষ্টা করেছি পজিটিভ কাজে থাকার জন্য। তো আমি আসন্ন উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছি, আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা এই ভাইস চেয়ারম্যান ভোটটি দেওয়ার সময় এবার একটু বুঝে শুনে দেবেন, যোগ্য প্রার্থীকে দেওয়ার চেষ্টা করবেন, এবং আমার মার্কা উড়োজাহাজ মার্কায় আমাকে জয়যুক্ত করবেন। আমি আপনাদের এতটুকুই কথা দিচ্ছি, যেমন ছিলাম আমার আচরণগত কোনো পরিবর্তন আসবে না, এবং আমি জামাল ডাক্তারের সন্তান হিসাবে, জামাল চেয়ারম্যানের সন্তান হিসাবে, জামাল ডাক্তার যেভাবে এই হাতীবান্ধার মানুষের গণমানুষের আন্দোলনে, গণমানুষের সহযোগিতায়, গণমানুষের কাজে ছিলেন, সেভাবে তার সন্তান হিসাবে তার আদর্শ ধারণ করে আমি যেমন আমার বাবার সেই নামটার জন্য আমি এখন পর্যন্ত আপনাদের সাথে আছি, মিশি। আমি এতটুকুই চাওয়া, আমার সন্তান যেন বলতে পারে আমি বাপ্পি সোহেব আহমেদের সন্তান, আমার সন্তান যেন বলতে পারে আমি বাপ্পি সোহেব আহমেদের সন্তান। এতটুকুই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, এবং আগামী 8 তারিখে আপনার উড়োজাহাজ মার্কাতে ভোট দিবেন। আপনাদের কথা দিচ্ছি, সুখে দুঃখে বিপদে আপদে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ বাপ্পি সোহেব আহমেদ। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, আগামী 8 মে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচন, এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে যে 7 জন প্রার্থী নির্বাচন করছেন, সেই 7 জন প্রার্থীর মধ্যে একজন বাপ্পি সোহেব আহমেদ, যিনি পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন ডাক্তারের ছেলে। ইতিমধ্যে গণসংযোগে কিন্তু ব্যাপক সাড়া ফেলেছেন এবং তিনি জয়ের বিষয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করছেন। তিনি বলছেন তিনি নির্বাচিত হলে এই এলাকার মানুষের জন্য বাস করে মাদক মুক্ত হাতীবান্ধা, পাশাপাশি সুখী দুঃখে মানুষের পাশে থাকার চেষ্টা করবেন, এমনটি জানিয়েছেন বাপ্পি সোহেব আহমেদ। আসাদুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।